চটপটি এবং কি ফুচকা ঘরে বসেই দোকানের মতো বানাতে পারবেন। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চটপটি। তো ঘরে বসে কিভাবে মজাদার চটপটি বানিয়ে খাবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে আমি ওইটাই আপনাদের দেখাবো যে কিভাবে সহজভাবে ঘরে বসে দোকানের মতো চটপটি খেতে পারেন। আর এখন ঠান্ডার দিন, গরম গরম চটপটি খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা। তো চটপটির জন্য আমি ডালটা ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, দেখতে পারতেছেন। আর আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিছি আর নিয়ে এসেছি ডিম আর আলু। তো এগুলো আমি এখন সেদ্ধ করে নিব। আর চটপটির ডালে সেদ্ধ করার আগে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ। তো লবণ আর হলুদ দিয়ে আমি চটপটির ডালটা সেদ্ধ করে নিব। তো কিভাবে বানাই আমার সাথেই থাকবেন, ভিডিওটা দেখবেন। তো আমি বসিয়ে দিলাম, এখন আমি জালটা জ্বালিয়ে দিব। 3টা সিটি আসলেই আমার ডাল হয়ে যাবে। চটপটির জন্য ফুচকা লাগবে, এই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সুজি আমি ফুচকা বানানোর জন্য, আর দিয়ে দিব পরিমাণ মতো হালকা করে তেল, যাতে ভালো হয় এই জন্য। তো এখন আমি সবগুলো মিশিয়ে নিব, পরে আমি পানি দিয়ে দিব। এভাবে বানাতে পারবেন পারফেক্ট ভাবে ফুচকা। বন্ধুরা, আমি তেল দিয়ে মিশিয়ে নিছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি পারফেক্ট ভাবে একটা ডো বানিয়ে নিব ফুচকা বানানোর জন্য। আর ফুচকা বানানো বন্ধুরা অনেক সহজ। তো বন্ধুরা, এভাবে আমি ডোটা বানিয়ে নিছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলে আরো সুন্দর হবে। তো বন্ধুরা, আমি ডালটা সেদ্ধ করে নিছি, আর এখন এটা গরম, আমি খুলবো না, আমি 10 মিনিট পরে খুলবো। আর আপনারা ভুলেও কেউ প্রেসার কুকার গরমটা খুলবেন না, তাহলে সবকিছু উপরে উঠে যাবে। তো আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিই। বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট 10 মিনিট পরে। আর দেখেন আমি এগুলো এইভাবে ভাগ করে নিছি ফুচকা বানানোর জন্য। তো এখন আমি ফুচকা বানিয়ে নিব। প্রথমে আমি রুটির মতো বেলে নিব, আর বেশি পাতলা করব না, মিডিয়াম করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমি রুটির মতো করে বেলে নিছি, আর বেলার পরে কতটা মোটা রাখছি তা আপনাদের দেখাই। দেখেন, এই যে এরকম করে আমি বেলে নিছি, রুটির মতো হয়েছে। তো এখন আমি কেটে নিব। আর কাটার জন্য আমি 5 লিটার তেলের একটা মুখা নিয়ে নিছি বোতলের। তো এটা দিয়ে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। তো দেখেন এইভাবে আমি কেটে নিব। আর আপনারা অন্য কিছু দিয়েও কাটতে পারেন। আমরা যেহেতু প্রবাসে থাকি, তো অত কিছু আমাদের কাছে থাকে না, আর পাওয়াও যায় না দেশের মতো। এই জন্য আমি বোতলের মুখা দিয়ে এখন সুন্দরভাবে এগুলো কেটে নিতেছি, তারপর ভাজবো। এগুলো ফুচকা। তো দেখতে পারতেছেন বন্ধুরা, অতি সহজে আমি বানিয়ে নিলাম ঘরে বসে দোকানের মতো ফুচকা। তো এগুলো আমি একটু পরে ভেজে নিব। বন্ধুরা, ফুচকা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব। আমি তেল দিয়ে দিলাম, এখন গরম করে আমি ফুচকাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, ফুচকাগুলো কেটে নিছি আমি এইভাবে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেলে ভেজে নিব ফুচকাগুলো। তেলটা বেশি গরম করতে যাবেন না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো আমি এগুলো এখন ভেজে নিব। আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন, দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে। এইভাবেই আপনারা ঘরে বসে বানাতে পারেন ফুচকা এবং কি চটপটি। কারণ ফুচকা খাইতে ফুচকা লাগে, আর চটপটি খাইতে হইলেও ফুচকা লাগে, এই জন্য দোনোটাই হয়ে যায় এক কাজে। বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দেখে নিব, আর আপনাদের সাথেও শেয়ার করব কতটা পারফেক্ট ভাবে আমি ডালটা সেদ্ধ করে নিছি। এই যে দেখেন, একেবারে পারফেক্ট ফুচকার জন্য। তো এখন আমি ফুচকা রেডি করব, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি করি। তো দেখেন, 5 থেকে 6 পিস তেঁতুল। এবার এই তেঁতুলগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই তেঁতুলগুলো যখন ভিজে নরম হয়ে যাবে, তখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুল থেকে তেঁতুলের কাঠ বা পিউরিটা বের করে নিব। তেঁতুলের বিচি আর আঁশগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ছেঁকে ফেলে দিলেও হবে, তবে আপনারা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন এই তেঁতুলের পিউরিটাকে। আমার কাছে এই তেঁতুলের পিউরিটাকে ঘন মনে হয়েছে, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে পাতলা করে নিলাম।
পানি অ্যাড করার পর এই তেঁতুলের পিউরির কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হয়েছে। আপনারা তেঁতুলের পিউরির কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রাখতে পছন্দ করেন সেরকমই রাখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তেঁতুলের পিউরিটাকে আমি একটু মিষ্টিভাবে খেতে পছন্দ করি, তাই 2 টেবিল চামচ দিলাম। আপনারা যদি টকভাবে পছন্দ করেন তাহলে 1 টেবিল চামচ দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দোকানে যে প্যাকেট মশলাটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা ঠিক কিরকম ভাবে খেতে পছন্দ করেন সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন, বাড়িয়ে কমিয়ে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে লবণটা একবার চেক করে নিতে হবে, কারণ তেঁতুলের সঙ্গে কতটা লবণ যাবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। ব্যাস তৈরি হয়ে গেল তেঁতুলের টক। আর এই টকটা দিয়ে কিন্তু আপনারা ফুচকাও খেতে পারেন। টকটা একটা সাইডে সরিয়ে রেখে আমি চটপটিটাকে রেডি করে নিব। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের অলরেডি চটপটি বানানো হয়ে গেছে। এই দেখেন পুরো পারফেক্ট হয়ে গেছে। আর এই যে আমাদের হিরো ভাই খাইতেছে, আলম ভাই আছে, আমাদের বড় ভাইরা আছে, সবাই খাইতেছে। আর কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই আমাদের টক যে বানাইতেছে। আর এই যে আমাদের বাবুর্চি জাহিদের কথা কইলাম না। দুনিয়া সব খায়ালা, আমরা কথা কি কইব?